বিমানে জাইমা রহমানের ভাইরাল ছবিতে নজর কেড়েছে বিশেষ একটি বই। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনে বিমানের ভেতর তারেক রহমানের কন্যার সেলফিটি রীতিমতো ঝড় তুলেছে। তবে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেবল জাইমাই ছিলেন না, বরং তার পাশে রাখা একটি বই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ছবির পটভূমি ছিল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। সপরিবারে দেশে ফেরার পথে বিমানের বিজনেস ক্লাসে বসে জাইমা রহমান যখন সেলফিটি তোলেন, তখন তার আসনের পাশে রাখা ছিল দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ শিরোনামের একটি বই। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত এই সংকলনটি সম্পাদনা ও অনুবাদ করেছেন ভারতের প্রখ্যাত সাহিত্য অনুবাদক অরুণা ভসিনহা। ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে আসার সময় এমন একটি বই হাতে থাকা জাইমার গভীর রুচি ও নিজের শিকড়ের প্রতি টানের বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। বইটি কেন এতটা বিশেষ? দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ মূলত গত ১০০ বছরের বাংলা সাহিত্যের সেরা ছোট গল্পগুলোর একটি অনন্য সংগ্রহ। এতে রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রথিতযশা লেখকদের কালজয়ী গল্পগুলো। ইংরেজিতে অনুদিত হয়েছে। বইটির পরপে পরতে মিশে আছে বাঙালি জাতির ইতিহাস, সংগ্রাম ও যাপিত জীবনের প্রতিচ্ছবি। ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে ১৯৪৭-এর দেশভাগ, ৫০-এর মন্বন্তর, ভূমি আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা গল্পগুলো এখানে স্থান পেয়েছে। সংকলনটিতে থাকা বিশেষ কিছু গল্পের নাম উল্লেখ না করলেই নয়। এতে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প জীবিত ও মৃত, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প এবং শহীদুল জহিরের আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই। এছাড়াও হুমায়ুন আহমেদের খেলা, সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি এবং সেলিনা হোসেনের তোর নীল পদ্মের মতো অমূল্য সব সাহিত্যকর্ম এই বইটিকে সমৃদ্ধ করেছে। আন্তর্জাতিক বাজারে এই বইটির হার্ড কভার সংস্করণের মূল্য সাধারণত ২৫ থেকে ৩৫ মার্কিন ডলারের মধ্যে। পেপারব্যাক ও ডিজিটাল সংস্করণগুলো আরও সহজলভ্য হওয়ায় প্রবাসী পাঠক ও নতুন প্রজন্মের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা বাংলা ভাষা পড়তে না পারলেও বাঙালি সংস্কৃতির বিবর্তন ও ইতিহাসের গভীরতা জানতে আগ্রহী, তাদের জন্য এই বইটি একটি আদর্শ প্রবেশদ্বার। জাইমা রহমান বিদেশে বড় হয়েছেন এবং পেশাগতভাবে তিনি একজন ব্যারিস্টার। প্রবাসে বেড়ে ওঠা সত্ত্বেও দেশে ফেরার এই ঐতিহাসিক লগ্নে বাংলা সাহিত্যের এমন একটি ধ্রুপদী সংকলন সাথে রাখা রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরেও ভিন্ন এক বার্তা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি নিজের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার এক নীরব ঘোষণা। জাইমা রহমানের এই ছবিটি দেশের শিক্ষিত তরুণ সমাজের মধ্যেও এক ধরনের ইতিবাচক উদ্দীপনা তৈরি করেছে। আধুনিক ডিজিটাল যুগে যখন অনেক তরুণী নিজের ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে, তখন জাইমার মতো একজন ব্যারিস্টারের হাতে বাংলা সাহিত্যের কালজয়ী সংকলন দেখে অনেকেই নতুন করে সাহিত্য চর্চায় আগ্রহী হয়ে উঠছেন। ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর যখন একটি পরিবার তাদের জন্মভূমিতে পা রাখে, তখন তাদের সাথে থাকা প্রতিটি বস্তুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জাইমা রহমানের এই একটি ছবি এবং তার পাশে সেই বইটি যেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১০০ বছরের সাহিত্যের সেতুবন্ধন হয়ে ধরা দিয়েছে। নেটিজেনদের মধ্যে বইটির বিষয়বস্তু ও এর লেখকদের নিয়ে শুরু হওয়া এই ইতিবাচক আলোচনা প্রমাণ করে যে রাজনীতি ও ক্ষমতার ঊর্ধ্বে সাহিত্যের এক চিরন্তন আবেদন রয়েছে, যা মানুষকে শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং জাইমার হাতে থাকা সেই বই, সব মিলিয়ে এটি যেন ছিল এক সার্থক হোম কামিং বা ঘরে ফেরার কাব্য।